আমি মোহাম্মদ রবিউল ইসলাম, পবা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমরা পবা উপজেলা ও কাটাখালী পৌরসভা ও হরিয়ান ইউনিয়নের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে হাজির হয়েছি। পবা উপজেলা বিএনপির আহ্বায়ক, রাজশাহী জেলা বিএনপির সাবেক অন্যতম সদস্য আলী হোসেন বেশ কয়েকদিন হলো পবা উপজেলায় প্রত্যেকটা কর্নারে তার চাঁদাবাজির মাত্রা বাড়িয়ে তুলেছে। এমনকি যারা এই বিএনপির দুর্দিনে রাজপথে থেকে দলের অক্লান্ত পরিশ্রমী নেতা, তাদেরকেও এই আলী হোসেন পেটোয়া আওয়ামী লীগ বাহিনীর সঙ্গে নিয়ে তাদের উপরে বিভিন্নভাবে অন্যায়ভাবে অত্যাচার করছে, চাঁদা দাবি করছে। এলাকায় থাকতে হলে তাকে চাঁদা দিয়ে চলতে হবে, বিভিন্নভাবে তাদের উপরে অত্যাচার করছে। হাটঘাট মাঠ চাঁদাবাজি বাহিনী গড়ে তুলেছে, এক ত্রাসের রাজত্ব কায়েম করছে তিনি। এমনও বাড়িতে এলাকাবাসীদের বাড়িতে বাড়িতে গিয়ে দলীয় নেতৃবৃন্দদেরকে অতিষ্ঠ করে তুলেছে। চাঁদার মাত্রা বেশি দাবি করছে। এমতো অবস্থায় যেমন গত রাত্রে 16 তারিখ রাত 10:30টার দিকে তার চাঁদা পরিমাণ মাত্রা বাড়িয়ে দিয়েছিল এক ব্যক্তির কাছে, এলাকাবাসীর কাছে। চাঁদাটা দিতে অস্বীকার করায় তার পেটোয়া বাহিনী সহ বেশ কয়েকজন বিএনপি নেতারকে অত্যাচার করেছে এবং তাদেরকে আহত করেছে। এমতো অবস্থায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে করে বিএনপির ভাবমূর্তি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করছে, এই আলী হোসেন এই আওয়ামী পেটোয়া বাহিনী দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে এই বিএনপিদেরকে উৎখাতের চেষ্টা করছে। এমতো অবস্থায় আমরা পারিলা, পবা এবং কাটাখালী পৌরসভা বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনতিবিলম্বে তার শাস্তি দাবি করছি। ধন্যবাদ। বেশ কয়েকদিন হলে দফায় দফায় এই ইফতারি মাহফিল করব বলে টাকা চাচ্ছে। কারণ হচ্ছে আমার একটা পুকুর সংস্কার হচ্ছে। এই পুকুর সংস্কারের কিছু মাটি যখন বাড়তি হয়, সেই পাহাড়ি বানতে গিয়ে সেই মাটিটা তার এলাকা সেই আশরাফের মুড় দিয়ে আমরা কাঁকড়া যোগে বাহির করি একটা গর্ত ভরাট করার জন্যে। সে এই আজ 7 থেকে 8 দিন হলো প্রতিদিনের জন্যে আলাদাভাবে যে 10,000 টাকা করে নেয় ইফতার দিব বলে প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ইউনিয়নে, এবং তার বাহিনীরা প্রতিটা গাড়ি প্রতি 100 টাকা করে নেয়। গত রাত্রে টাকাটা দিতে একটু দেরি হয়েছে বিধায় আবার কাকড়ার এক ড্রাইভারকে ধরে মারধর করেছে এবং তাকে বলেছে তোর বাপদেরকে ডাকে নিয়ে আয়। এটাই হচ্ছে তার চাঁদার মাত্রা দিন দিন বেড়েই চলেছে।